أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই দুই সত্তার ভিতরে পার্থক্যগুলি আপনাকে আমাকে জেনে নিতে হবে। যদি জেনে নিতে পারেন তাহলে এই দুইজন ব্যক্তি বা দুইজন সত্তা সেটি আমরা জানতে পারব। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের কিছু রেওয়ায়াত মতে 21 জন স্ত্রী ছিল, কিছু রেওয়ায়াত মতে 11 জন, আবার 2 জন উপপত্নী। এই টাইপের কল্পকাহিনী এবং রেওয়ায়াত আমরা হাদিসের ভিতরে আবার বিভিন্ন ইতিহাস থেকে খুঁজে পাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। তার যে স্ত্রীদের সংখ্যা বিশেষভাবে জানা যায় সেগুলি হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, সাউদা বিনতে জামা, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জয়নাব বিনতে খুজাইমা, উম্মে সালামা, জয়নাব বিনতে জাহাশ, জুয়াইরিয়া বিনতে আল হারিস, রামালা বিনতে আবি সুফিয়ান, সাফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে আল হারিস। আর উপপত্নী যাদের সাথে বিয়ে হয়নি কিন্তু তাদের সাথে তিনি রাত কাটাতেন, আর এই উপপত্নী মানে বিবাহ ছাড়া এদেরকে ইংলিশ ভাষায় বলা হয় গার্লফ্রেন্ড। রায়হানা বিনতে জায়েদ, মারিয়া আল কিবতিয়া। আবার যদি তার সন্তানদের ব্যাপারে আমরা দেখি তো সন্তানদের মধ্যে আমরা দেখতে পাই 4 জন ছেলে এবং 4 জন মেয়ে। 4 জন পুত্র ছেলে, কেউ 3 জন বলে, কেউ 5 জন বলে। তার ভিতরে হচ্ছে কাসিম ইবনে মুহাম্মদ, তার একটি ছেলে। আবার ইব্রাহিম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ। তো এগুলি সব রিওয়ায়াত থেকে আমরা খুঁজে পাই, ইতিহাস থেকে খুঁজে পাই। আবার 4টি মেয়ের ব্যাপারে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার আমরা একটু দেখব কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনী ইতিহাস কি। এ ব্যাপারে আমরা যখন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে দেখি তখন সেখানে বলা হয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মাদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি। আপনি যখন কোরআনের আয়াত প্রচার করবেন তখন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসার পাত্র হবেন, তখন সেই উপাধিটা হবে আপনার মুহাম্মদ। এটি সর্বযুগে বিদ্যমান। তো আল্লাহ বলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা তথা বাবা দাদা নানা পরনানা নয়। উপাধি বা ডিগ্রি বা এই ক্যারেক্টারই কখনো কারোর পিতা হয় না। কিন্তু মুহাম্মদ আয়াত প্রচারের কারণে সে তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। এ হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আর হাদিসের বা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম না আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ, না আল্লাহ তাআলার পক্ষ থেকে নবিউল্লাহ, আবার না শেষ রাসূল, আবার না শেষ নবী। তো কোরআনে যে উপাধি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী যে মুহাম্মদ, এই উপাধি কখনো কারোর বাবা দাদা নানা বর্ণনা হয় না। আবার এটি শেষ নবীও না, শেষ রাসূলও না। এখানে আরবিতে যে শব্দটা এসেছে সেটি আমরা বাংলা ভাষায় যদি অনুবাদ করি সেটি হচ্ছে খাতামান নাবিয়িন, সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। ইংরেজিতেও সিল বলা হয়, আর বাংলাতেও আমরা সিল মোহর হিসেবে ব্যবহার করি। এখন এই সিল মোহর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তাআলার রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মনে করে চলেছেন, তারা সবাই আজ কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। আর এদের কারণে আজ পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জারেতুস্তি এবং আশরাকু সমাজ সবাই জানে। আবার কাদিয়ানি সমাজ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে কি মনে করে? তারা মনে করে যে ওই লোকটির সিল মোহর লাগানোর অনুমতি দেওয়া হয়েছে, তাই যাকে সিল মোহর লাগাবে সে নবী হবে। সেই হেতু এক শ্রেণীর আহমদি কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, যদিও আমাদের দেশের যারা আহমদি কাদিয়ানি রয়েছে তারা তাকে ইমাম মেহেদি হিসেবে মানে। আবার কেউ জিল্লি নবী মানে, কেউ বুরুজি নবী মানে, কেউ ঈসা ইবনে মারিয়ামের কি বলে জায়গায় তাকে বসায়। এইভাবে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমরা যখন এই আয়াতে লক্ষ্য করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এখানে কি বলা হচ্ছে? আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ এই ব্যক্তি, এই উপাধি ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা বর্ণনা না। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হাসান হুসাইনের নানা ছিল আর 4টি পুরুষ সন্তানের পিতা ছিল। এখন যারা ব্যাখ্যা করে চলেছেন যে তার এই সন্তানগুলি ছোটবেলায় মারা গিয়েছে বিধায় সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে তাদের ভ্রান্ত ব্যাখ্যা। ইংরেজিতে মেল এবং ফিমেল বলা হয়, যারা পুরুষ লিঙ্গধারী তাদেরকে মেল, যারা স্ত্রী লিঙ্গধারিণী তাদেরকে বলা হয় ফিমেল। তো 4টি সন্তানের পিতা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, সেই হেতু কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে তিনি রাসূলুল্লাহ নন, নবিউল্লাহ নন, আখিরি নবীও নন, আখিরি রাসূলও নন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা, বাবা, দাদা, নানা বর্ণনা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, ওয়ালাকিন রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। এখন আপনি আমি কি জানতে পারলাম? যে এই আয়াত নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণে লেগে আছে
তারা মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত বিশেষ বার্তাবাহকের যে উপাধি মুহাম্মদ সেটি তারা মানে না। তাই ইতিহাসের, তাও আরব ইতিহাসের একজনকে তারা ধরে নিয়েছে এবং সেটাই কল্পনা করে তারা চলেছে। তার জন্ম তারিখ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এককভাবে মানে না, তার মৃত্যু তারিখ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এককভাবে মানে না। এতে তাদের মতবিরোধ রয়েছে। কাদিয়ানী সম্প্রদায়, এদের ভিতরে অনেকগুলি ফিরকা রয়েছে, লাহোরি গ্রুপ, কাদিয়ানী গ্রুপ। আবার আমাদের দেশের যারা, তারা একটু দেখা গেল আগ বাড়িয়ে তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে সিল লাগিয়ে কেউ কেউ নবী মেনে চলেছে, কিন্তু অধিকরা আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানির যারা রয়েছে, আরএফএল গ্রুপের যারা রয়েছে, এরা সবাই তাকে ইমাম মেহেদী হিসেবে মানে। এর জন্য মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এবং আহমদী কাদিয়ানী সমাজ অনেক বিপদে আছে, মুসিবতে আছে। কারণ এরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পারছে না এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ছাড়তে পারছে না, এবং মনে করে চলেছে এই দুইজন সম্ভবত এক জিনিস। অথচ আল্লাহ বলছেন, তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, বাবা দাদা নানা পরনানা নন। ওয়া খাতামান নাবিয়িনের অর্থ অনেকে কি বলছে, শেষ নবী। খাতামান নাবিয়িন মানে শেষ নবী কখনো হয় না। একজন মানুষ যে পড়াশোনা করে বিমানের চালক হয়েছে তাকে কি বলা হয়, পাইলট। এই পাইলট যে উপাধি, এটি কোনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। একজন মানুষ অনেক কষ্ট করে এমবিবিএস ডাক্তার হয়েছে, এই ডাক্তার উপাধিটি কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। একজন ব্যক্তি অনেক কষ্ট করে সে পানি জাহাজ চালক হয়েছে, ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন কোনো মানুষের বাবা দাদা নানা পরনানা হয় না। তো ঠিক আয়াত প্রচারের কারণে যারা প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণ করে, তারা কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। তো কোরআনে 5টি রাসূলের কথা উল্লেখ রয়েছে, শুআয়ব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল, মুহাম্মদ রাসূল এবং আহমদ রাসূল। তো এগুলি হচ্ছে উপাধি। আবার 19 জন নবীদের নাম উল্লেখ রয়েছে, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। তো আপনাকে আমাকে এদের ইক্তেদা করতে হবে। এই পৃথিবীতে আপনাকে এই 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের এই ক্যারেক্টারসগুলি ফলো করতে হবে, আপনাকে অভিনয় করতে হবে। এছাড়া যারা কোরআনের দৃষ্টিতে সিদ্দিকিন রয়েছেন, শুহাদা রয়েছেন, সালেহিন রয়েছেন, এদের ক্যারেক্টারসগুলি আপনাকে আপনাতে হবে, আমাকে আপনাতে হবে। তাহলে আপনি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণ করবেন, তখন আপনার আর আরবের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের দিকে যেতে হবে না। কারণ ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম একজন ভিন্ন সত্তা, আর কোরআনের মুহাম্মদ এই উপাধি একটি ভিন্ন সত্তা। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, জীবন চলার পথ অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, মুহাম্মদ
দুইজন, একজন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একজন আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই দুইজন কখনো এক নয়।